দিলীপ দা একটা কথা আমাকে বলুন, আমি কিছু কিছু বক্তব্য বাইট ইতিমধ্যেই ভাইরাল, সেগুলো নিঃসন্দেহে চালিয়ে ডাইরেক্টলি রিয়াকশন কিছু নেব, তবে তার আগে একটা কথা বলুন আমাকে, একটা ওয়াক অফ বিরোধী আন্দোলন জানিয়ে তুলকালাম চলল রাজ্যে, তুলকালাম, এর আগে শুধু নয় বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণ নিয়ে আপনি নিজে একাধিকবার কথা বলেছেন, আপনার দল কথা বলেছে, সবাই সরব হয়েছে, সাধারণ মানুষ যারা বিজেপি করে না, বিজেপির সঙ্গে যুক্ত নয়, তারা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড নিয়ে প্রশ্ন করছে এরা কারা, এই স্পর্ধাই অডাসিটি পাচ্ছে কোত্থেকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাসে গেরুয়া পতাকা খোলানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। মুর্শিদাবাদ শামশেরগঞ্জে হিন্দুদের রাতারাতি বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে। যেদিনকে দীঘায় এই জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হচ্ছিল ঘটা করে, সেখানে অনেকে গিয়েছিলেন, ঠিক সেই সময়তে যাদের মন্দির ভাঙা হয়েছে তারাও সেখানে গিয়ে সেই ভাঙা মন্দির পুনরায় স্থাপন করা হয়েছে, সেখানে রিনোভেশনের কাজ চলেছে, সেখানে পুজো শুরু হয়েছে। অনেকেরই তো মনে হচ্ছে, আপনার দলের থেকে হোক, সাধারণ মানুষেরও, কর্মী সমর্থকরা হোক, যে কেন দিলীপ ঘোষের এরপরও মনে হচ্ছে যে এই মানুষগুলোর সঙ্গে বসা যায়, এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করা যায়, এই মানুষগুলোর সঙ্গে সৌজন্য বিনিময় করা যায় বা হাসাহাসি করা যায়, কেন মনে হচ্ছে না যে আমার শামশেরগঞ্জে যাওয়াটা বেশি জরুরি ছিল? দিলীপ ঘোষই দুটো সভা করেছে, কোনো বাপের বেটার হিম্মত নেই রাত্রে থাকে। জঙ্গিপুরে আমি গিয়েছিলাম, মালদায় আমি গিয়েছিলাম, সভা করেছি। কজন নেতা গেছে, ছবি তুলতে অনেকে যায়। আমি প্রশ্ন করতে চাই, যে প্রশ্ন করলেন না, যারা যদি আমার পার্টির কেউ প্রশ্ন করবে না, তারা জানে দিলীপ ঘোষকে। টিএমসি থেকে বিজেপিতে আসার আগে পর্যন্ত ওর বাড়ি থেকে খাওয়া দাওয়া করা যায়, সঙ্গে বসা যায়, প্রণাম করা যায়, তখন যাত যায় না। যে ধান্দা হলো না এদিকে চলে এসে তার 14 পুরুষ উদ্ধার করবো, এটা কী ধরনের রাজনীতি? আর আপনি বলছেন দুদিনের আগের কথা, যখন সিএ পাস হলো, দাঙ্গা চলেছে এখানে একদম, তখন এই নেতারা কোথায় ছিল? 5 বছর আগে কে ছিল? কে রাস্তায় নেমেছে? মন্দির ভাঙা হয়েছে, বাড়ি পোড়ানো হয়েছে, ট্রেন বাস পোড়ানো হয়েছে, কোথাও এই নেতারা কতজন ছিলেন রাস্তায়? আমি আপনাকে বলে দিচ্ছি, এই নেতারা হিন্দু মুসলমান দাঙ্গায় মুসলমানদের ত্রাণ দিতে গেছে। ছবি দেখাবো আপনাকে, যারা বড় ডায়লগ দিচ্ছে আমার বিরুদ্ধে, জিজ্ঞেস করুন। আমি বলিনি এমনি নাটা করে দেবো, অলরেডি আসতে আরম্ভ করছে বাজারে। দিলীপ ঘোষ চিরদিন হিন্দুদের সঙ্গে, তার আগে তো আমি হিন্দু সংগঠন করেছি, সিরিজ বলতে পারি দাঙ্গা, সিপিএমের আমল থেকে, দেগঙ্গা থেকে আরম্ভ করে, নলিয়াখালী থেকে আরম্ভ করে বহরমপুরের দাঙ্গা। কোথায় ছিলেন এরা তখন? কারণ আঁচলের তলায় ছিলেন, তখন সেকুলার ছিলেন, তখন ইফতার করছিলেন টুপি পরে। দিলীপ ঘোষ তখনও হিন্দুদের সঙ্গে ছিল, চাঁদা তুলে চাল ডাল পাঠিয়ে পৌঁছে দিয়ে এসছে, আজও আছে। আর এখনও পর্যন্ত মালদার হিন্দুরা আমাকেই ডেকেছে সভা করতে, জঙ্গিপুরের হিন্দুরা আমাকেই ডেকেছে, কারণ আমাকে হিন্দু নেতা মনে করে, আর সভা করে এসেছে, আমার হাতে তলোয়ার দিয়েছে। সেটা মমতা ব্যানার্জি তার জায়গায় আছেন, তিনি সাপোর্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আছে নাকি কিছু আপনার মনে হয়? তারপর সাপোর্ট। আমি বেশ কয়েকটা কথা বলছিলাম যে কিছু বক্তব্য, যদি আই এম শিওর যে দিলীপবাবু আমাদের পাশে বসে রয়েছেন, তিনি কথা বলছেন, তিনি এ ধরনের অনেক মন্তব্য, ইনফ্যাক্ট এমনও কিছু মন্তব্য রয়েছে যেগুলো আমি আর চালাচ্ছি না আলাদা করে বাড়তি করে, সেগুলো অত্যন্ত ব্যক্তিগত এবং যথেষ্ট আক্রমণাত্মক। আমার দৃঢ় বিশ্বাস উনি সেগুলো শুনেছেন, না হলে এই ধরনের রিয়াকশন আমি দেখেছিলাম যে আপনি নিজেই সেই রিয়াকশন আপলোড করেছিলেন যে কার্বলিক অ্যাসিড ছড়িয়েছি, বেশ কিছু সাপ গর্ত থেকে বেরিয়ে আসছে। তো এই ধরনের রিয়াকশন না হলে হতো না। আমি দুটো রিয়াকশন এই মুহূর্তে চালাবার বলবো আমার টিমকে, যে ঠিক একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে অন্য আরও একজন, এই ঘটনার প্রেক্ষিতে আসলে তাদের স্ট্যান্ডটা কি, তারা কি ক্লিয়ার করার চেষ্টা করছেন, একবার শোনাবো। দিলীপ দা যাবেন কি না ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করেই নেবে। প্রথম রিয়াকশন নিঃসন্দেহে সুকান্ত মজুমদার, যেটা আমি শুরুতেই বললাম যে পার্টি এন্ডোর্স করে না, সভাপতি যেটা বলে দিয়েছেন ওটাই শেষ কথা, এর কোনো রিয়াকশন হয় না। তার মানে আপনি রাজ্য সভাপতির কথা মানেননি? উনি বলে দিয়েছেন তো, কিন্তু উনি কি আমাকে বলেননি যাবেন না, এন্ডোর্স করে না, এটা তো আগে বলা উচিত কি না?
আগে ওনাকে জানানো হয় পার্টি কি নির্দেশ দিয়েছে, ফরমান দিয়েছে? আপনারা শুনেছেন কোথাও বিজেপি ঘোষণা করলো যাবে না মন্দিরে? এটা তো হতে পারে পার্টি হয়তো ভাবেই উনি দিলীপ কি ঘোষ বললেন চলে যাবেন। ব্যক্তিগতভাবে গেছেন, ব্যক্তিগত আমন্ত্রণ ব্যক্তিগতভাবে, পেয়েছেন, ঠিক। ঠিক কি না? তো উনি দুটো কথাই বলে দিয়েছেন, পার্টির নীতিও বলে দিয়েছেন আর কেন গেছে সেটাও বলে দিয়েছেন। আর অর্জুন সিং এর কমেন্ট নিয়ে কি বলবেন? আগে তো ওনার বাড়িতে মিষ্টির প্যাকেট আসতো, আমার বাড়িতে ফুল এলো তো পেট ব্যথা হয়ে গেল। আচ্ছা, দিলীপ ঘোষের উনি যে কেস আমার কথা জানি না, তার আগে তো উনি কেস দিতেন সবাইকে। বিজেপির যত কার্যকর্তা কেস খেয়েছে 4-5 বছর আগে ব্যারাকপুরে, সবকে অর্জুন সিং কেস দিয়েছে, আর পুলিশ কে বসবে কী কেস লিখবে উনি বলতেন। আজ উল্টো হয়ে গেল তো পেট ব্যথা। আচ্ছা, উনি বলছেন যে আমার কাছে ফুল এসছে, উনি কেস খেয়েছেন। দিলীপ ঘোষ কি গরু চুরির কেস খেয়েছে, কয়লা চুরির কেস খেয়েছে, নাকি স্মাগলিংয়ের কেস খেয়েছে, নাকি বোম ভাঙার কেস পেয়েছে? 28টা কেস তো আমি দেখাতে হয় ইলেকশনে, লোকসভার সময় 28টা কেস আমার কাছে যা রেকর্ড ছিল আমি দেখিয়েছি, জানি না আর কত কেস আছে। তো ওনারা টিএমসিতে থাকাকালীন কটা কেস খেয়েছেন, আর আমাদেরকে কত কেস দিয়েছেন? যান ব্যারাকপুরে এক একটা কার্যকর্তাকে জিজ্ঞেস করুন, চোখের জল নিয়ে তারা ওকে জিতিয়েছিল। আর যেই বাড়ির সামনে দুটো বোম পেলেন, ঢুকে পড়লেন ওখানে গিয়ে আঁচলের তলায়, ধর্মতলায় বসেছিলেন যে নামটা ঘোষণা হবে লোকসভার, যেই হলো না আবার এখানে ঢুকে পড়লেন গেরুয়া চোলা পরে, এখন হিন্দু নেতা। আর ওখানে যখন ব্যারাকপুরে দাঙ্গা হয়েছে, শ্রমিক ভট্টাচার্যকে আমরা পাঠিয়েছিলাম, যান হিন্দুতে দেখা করুন, চালান ভিডিওটা দম থাকলে কী ভাষায় গালাগালি দিচ্ছে। আরে দিলীপ ঘোষের একটা চুল মাখা করতে পারবে না কেউ, সব রেকর্ড আছে, সবার ইতিহাস আছে, ভূগোল আছে, দিলীপ ঘোষেরও আছে। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে বলবো এই কথা, আসুক আমার সঙ্গে কেউ ডিবেট করুক, কেন আমার কেউ চুলকাচ্ছেন? আচ্ছা বলুন তো, এই লোকগুলোকে কি অথরিটি দিয়েছে বিজেপি কাকে তাড়াবে, কি করবে, মন্দিরে যাওয়া ঠিক কিনা, মসজিদে যাওয়া ঠিক খাওয়া? অনেক লোক মসজিদে এসি লাগিয়ে দিয়েছিল, তখন আমার আপত্তি নেই, কিন্তু মনে হয় অন্য ধর্ম হিন্দুরা সবাইকে সমান মনে করে। তো আজ কেন? আমি কোনোদিন ইফতার খেতে যাইনি কারো বাড়িতে, আমার বন্ধু আছেন একাধিক মুসলমান বন্ধু, বাড়িতে সিমাই নিয়ে আসেন, আমরা যেমন প্রসাদ মাটি। আর এবারে ইকো পার্কের সকালবেলা যেমন জন্মদিন হলো আমার, সেরকম সিমাই পার্টি করেছি আমরা। রামনবমীর ওখানে পার্টি করি, বিজয়া দশমীর ওখানে মিষ্টি খাওয়া হয়, ওখানে দীপাবলির মিষ্টি খাওয়া হয়, ছট পুজোর মিষ্টি খাওয়া হয়। আমরা সেখানে সিমাই নিয়ে এসলাম, ওখানে নিয়ে সবাইকে খাওয়া। এটা দিলীপ ঘোষ করতে পারে, লুকিয়ে করি না আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।